সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের যে প্রতিশ্রুতি 5ই আগস্ট যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেছি, আমিরে জামাত তার সাথেও আলাপ আলোচনা করেছে শফিকুল ইসলামের সাথে, এবং দেশের সর্ব সেক্টরের সব দায় দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি সকল দায়িত্ব পালন করবেন। সেই দায়িত্বগুলোই আমরা পালন করাগুলোই দেখতে পেরেছি। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্ট শেখ হাসিনার সরকার একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, রাজতন্ত্র, একজ্ঞামী সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের ব্যর্থতার দায় নিয়ে এই জনগণের রোষানলে সে যেই হোক না কেন তিনি দেশ থেকে পালিয়েছেন। তখন আমরা ভেবেছিলাম এ দেশটা একটা গণতন্ত্রমুখী থাকবে, এদেশের জনগণ নির্দ্বিধায় স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে, সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এখানে থাকবে না পরিবারতন্ত্র, একনায়কতন্ত্র, থাকবে না এখানে প্রতিহিংসা পরায়ণ, থাকবে না এখানে রাজতন্ত্র। সেই প্রত্যাশাগুলো পূরণ করবে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান, এমনটাই আমরা আশঙ্কা করেছিলাম। এরপরে যখন সেনাপ্রধান পার্লামেন্ট, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেনি, সেহেতু পার্লামেন্ট এবং সরকারের দায়িত্বে জনবল দরকার। সেক্ষেত্রে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সে উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে গঠন করেছে এই সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান বলেছিলে এই দেশের জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমি কাজ করব। তার কাজগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। তিনি এই দেশে রিসেট বাটন পুশ করাকে সমর্থন করিয়েছেন। এই সেনাপ্রধান দেশের আপামর জনগণ যারা শুধু আওয়ামী লীগের সমর্থনকারী ভোটার, তাদেরকে নির্বিচারে হত্যা করেছে, তার সমর্থন করেছেন। এই সেনাপ্রধান বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই নির্বিচারে মানুষের জনজীবনের বিশৃঙ্খলার সৃষ্টি, জনজীবনের নিরাপত্তা নেই, লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি, রংবাজি সহ সকল পৃথিবীর এমন কোনো অপকর্ম নেই যে অপকর্মের শীর্ষস্থান দখল করেনি এই 10 মাসে। সেগুলোকেই সমর্থন করেছে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ এবং 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, সংবিধান দিবস, জাতীয় শোক দিবস সহ স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার সমর্থন করেছেন ডক্টর ওয়াকারুজ্জামান। আপনারা ইতিপূর্বেই শুনেছেন আমিরে জামাত শফিকুল ইসলাম বলেছে এই বাংলাদেশের পরীক্ষিত সৈনিক হচ্ছে জামাত ইসলাম এবং সেনাবাহিনী। পাপ বাপকে ছাড়বে না। শেখ হাসিনা যে পাপ করেছে তার 1000 গুণ শাস্তি তার পরিবার পাক, আমরা চাই। কিন্তু এদেশের জনগণ কেন সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেন পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে? শেখ হাসিনা এত কিছু পেরেছে, সে এই সেনাবাহিনীতে এই গোলাম আজমের বাংলাদেশ, এই বাংলাদেশে গোলাম আজমের দেশে নাকি কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না।
সেই গোলাম আজমের নেতৃত্বেই সেনাবাহিনী বাংলাদেশ পরিচালিত। হাসিনা কি করেছে? তাদেরকে দুধ কলা খাওয়াইয়ে পোষাইয়া দেশটা ধ্বংসের দিকে ধাবিত করেছে। হাসিনা এবং হাসিনার পরিবার এই সেনাবাহিনীদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। আজকে দেশের মানুষ, আজকে 10 কোটি দেশের মানুষ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই সেনাবাহিনী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার সমর্থন করেছেন। এই সেনাবাহিনী প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় নির্বিচারে হত্যা হচ্ছে, নির্বিচারে গুম হচ্ছে, বিচার ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে। এটাকে সমর্থন করেছে সেনাবাহিনী। আর এই সেনাবাহিনী নাকি শেখ হাসিনার দুলাভাই। শেখ হাসিনার এই দেশে তো আর স্থান হবে বলে আমার মনে হচ্ছে না। তার বঙ্গবন্ধুর লাশটা যেমন কবরে আছে, বাংলাদেশে আছে, এই শেখ হাসিনার লাশটা থাকবে কিনা জানি না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁচে থাকে, ততক্ষণে যদি তার মধ্যে যদি মারা যায়, তাহলে আর এই লাশ আসবে বলে আমার মনে হচ্ছে না। কারণ হচ্ছে তিনি এমন পাপ করেছেন, এই দেশের যারা সত্যিকার দেশপ্রেমিক, যারা 1971-এর চেতনায় বিশ্বাসী, যারা এই 1971 সালের এই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল, যাদের পরিবার তারা নির্যাতিত, নিপীড়িত, অপমানিত ছিল এই হাসিনার আমলে, তার খেসারত দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেন তারা, যারা এই হাসিনার আমলে নির্যাতিত, নিপীড়িত ছিল, যারা এই আওয়ামী লীগের আমলে সম্মানহানিতে ছিল, তারা কেন আজকে জীবনের ঝুঁকিতে আছে? তারা কেন আজকে একটু খোলা আকাশের নিচে বসবাস করতে পারছেন না, নিঃশ্বাস নিতে পারছে না? আর সেগুলোই করতেছে, সেগুলো সমর্থন করতেছে, সেগুলো লিড দিতেছে সেনাপ্রধান। আমি সেনাপ্রধানকে বলবো, যেমন আওয়ামী লীগ যেভাবে অপকর্ম করেছে তার খেসারত পেতেছে, সামনে আরো পাবে। আপনি, আমি, যে কেউ অপরাধ করলে তার কিন্তু খেসারত এই বাংলার মাটিতে দিতে হবে। এখনো সময় আছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, যদি আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে ভালোবাসি, নবী রাসূলকে ভালোবাসি, নবী রাসূলকে বিশ্বাস করি, তাহলে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না। আল কোরআন। আমি এই সেনাপ্রধানকে বলবো, দেশটা একবারে শেষ করে দিয়েন না। অনেক করেছেন, দায়িত্ব নিয়েছেন, অনেক করেছেন, দায়িত্ব নিয়ে দেশের যা কিছু করছেন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এটা আপনার মাধ্যমেই হয়েছে, কারণ বাংলাদেশের একমাত্র দায়িত্ব থাকে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের কাছে। প্রধানমন্ত্রী যেহেতু নেই, সেই দায়িত্বে থেকে এত কিছু আপনি করেছেন, এত কিছুকে আপনি না করলেও করেছেন। কারণ আপনি যদি ইচ্ছা করলে এরকমের ডক্টর ইউনূস আর বহুত কিছু লোক, যত বড় লোক হোক না কেন, কারণ আমরা ইতিহাস তো দেখেছি, আমরা 1975 সালের 15ই আগস্ট দেখেছি সেনাবাহিনী কি করতে পেরেছে, আমরা 7ই নভেম্বরের সিপাহী যুদ্ধ দেখেছি, আমরা 79 জিয়াউর রহমানের হত্যাকাণ্ড শুনেছি, আমরা হোসেন মোহাম্মদের সাথে সামরিক শাসন দেখেছি, আমরা 2007 সালের 1/11-এর সামরিক শাসন আমরা দেখেছি। সুতরাং আমরা বুঝি যে সেনাবাহিনী কি পারে কি পারে না, কি করে কি করে না, সেনাবাহিনী কি করতেছে কি করতেছে না। দয়া করে আমি সেনাবাহিনীকে বলবো, হয় দেশকে রক্ষা করার জন্য আপনি এগিয়ে আসুন, না হয় আপনি আপনার যোগ্যতা হারিয়ে ফেলছেন আমি মনে করছি। যদি আপনি ব্যর্থ হয়ে যান, যদি মনে করেন যে না আপনি
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারছেন না, আপনি দেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছেন না। দেশের 10 কোটি মানুষ স্বাধীনতার পক্ষ শক্তি, সেই স্বাধীনতার পক্ষ শক্তিকে আপনারা যে নির্বিচারে একটা লিগ ধর ধৈর্য ধৈর্য জবাই কর, একটা লিগ ধর ধৈর্য ধৈর্য জেলে ভর, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এই স্লোগান দিয়ে আপনি সেনাবাহিনী এখনো চুপ করে আছেন। জাতি এগুলো সব কিছু এখন বুঝতে পেরেছে, বুঝতে পারবে। আমি বলবো হাসিনার পরিবার যাতে এই অপকর্মের জন্য যেন বাংলার মাটিতে পা দিতে না পারে। আর আপনাদেরকে বলবো, আপনারা দেশের জন্য যা ক্ষতি করেছেন সে বিচার আপনার আমার সকলের বিচারে বাংলার মাটিতে হবে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।